নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ শহরে ডাক্তার দেখানোর জন্য, কারণ গত দুদিন ধরেই নিপা একটু অসুস্থ, সেজন্য মূলত আজকে যাওয়া। আর এখন আছি আমাদের উপজেলা কলমকান্দায়। এখান থেকে বাসে করে যাব নেত্রকোনা থেকে আবার বাসে ময়মনসিংহ শহরে যাব। তো অসুস্থতার কথা আসলে কেউ বলতে পারে না, কখন যে কেউ অসুস্থ হয়ে যায়। এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কে কতদিন সুস্থ থাকবে আর কখন অসুস্থ হয়ে যাবে। যাই হোক, আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন খারাপ কিছু না হয়, নর্মাল থাকে। আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামো। আমার ভাড়া দিয়ে তো পরে আমি দিচ্ছি তোমাকে। কত করে ভাড়া? বাসের টিকিট করা হচ্ছে, আর এদিকে আমাদের বাস, এই বাসটা করে আমরা যাব কিছুক্ষণ পর। কলমাকান্দা তো নেত্রকোনার বাস। বাসের পরিবেশ বেশ সুন্দর আছে, পরিবেশ মোটামুটি সুন্দর না বাসের? কত সিট নাম্বার? কত? 9-10। কোনটা? এইদিকে ডান দিকে নিছো কেন? বাম দিকে নিবা। কোনটা গরম লাগতেছে? তাহলে বাহিরে দাঁড়াই, কারণ বাস ছাড়তে তো 20 মিনিট সময় আছে। যাও, নামো, পরে একটু এসে উঠবো না। হ্যাঁ, এগুলো মোটামুটি পরিবেশ ভালো আছে বাসে। যাও, নামো, একটু পরে উঠবো না। এসব হচ্ছে কয়লার স্তূপ। এসব কয়লা আমাদের যে কলমাকান্দা এবং ভারতের যে সীমানা রয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব কয়লা উত্তোলন করা হয়, তারপর আমাদের উপজেলার পাশে এনে এগুলো রাখা হয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলোকে সাপ্লাই করা হয়। প্রচুর পরিমাণে কয়লা আছে এখানে। এদিকে স্তূপ রয়েছে, তারপর পূর্ব দিকে একটা জায়গা রয়েছে, সেখানেও আরও প্রচুর পরিমাণে কয়লার স্তূপ রয়েছে। এসব কয়লা কিন্তু বেশ দামি, এবং এটা একটা জীবিকার উৎস আমাদের এলাকার, কারণ অনেক শ্রমিক এখানে কাজ করতে পারে। সমর, তো তুমি আজকে চলে যাবে, পরে আবার বাড়িতে আসবা কবে? আবার ছুটি কবে তোমার? আবার এই বছর পরে। এই বছর পরে ছুটি কেমনে? 2025 সালে। তো ফালতু হলো। ও আচ্ছা, 2025 তো আর বেশি দিন দেরি না। তাহলে তোমার কথায় লজিক আছে, যুক্তি আছে, কারণ আজকে কত? 28 তারিখ। আজকে 28 তারিখ। তাহলে এটা তো ডিসেম্বর মাস, তো 31 মাস, হ্যাঁ, তো পরের বছরই হয়ে যাবে। হ্যাঁ, আসো, বাস ছাড়তে দেরি আছে, আসো এদিকে। কোথায় যেতেছো আজকে বললা না? মাস্কটা খুলো, তাহলে কেমন দেখা যায় মাস্ক দিয়ে? ডাক্তারের কাছে যাইতেছো? ডাক্তারের কাছে আমার একটা সমস্যা আছে, ডাক্তারের পরামর্শ। নমস্কার দাও। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার ভালো পরামর্শ দেন,
ভালো কিছু যেন বলেন আর কি সমর বলছে তার নাকি এই বছর আর ছুটি নাই, আগামী বছর একদম ছুটি। এই বছর আছে কয়দিন বছরের? এই তো তার কথা যুক্তি আছে, কিন্তু প্রথম তো আমি ভাবছিলাম আমার সঙ্গে সে ফাজলামি করতেছে, কিন্তু আজকে 28 তারিখ, আমাদের 3 দিন বাকি। চাষের জমি এগুলোতে কিছুদিন পরেই ধান গাছের চারা রোপণ করা হবে। রেডি তো? না রেডি না, রেডি না, এখানে হাল চাষ করা হয়েছে। তারপর এটাতে মই দিতে হবে, তারপর মই দেওয়ার পর হ্যাঁ আরও চাষ করতে হবে। তারপরে যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা আছে, এই আগাছাগুলো মুক্ত করতে হবে। আগাছাগুলো মুক্ত করার পরেই ধান চাষ করার একটু উপযোগী হবে। আর এই সব পানি দেওয়া হয়েছে মেশিনের, হ্যাঁ মেশিনের পানি দেওয়া হয়েছে এগুলো। বিস্তর এলাকা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে জমি রয়েছে। এই সব জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে, এখন চাষবাস করে রাখা হয়েছে। এগুলো তারপরে মই দেওয়া হবে, মই দেওয়ার পর ধানের চারা রোপণ করা হবে। সেগুলো বৈশাখ মাসের কাছাকাছি এসব ধান পরিপক্ক হবে এবং পরে কাটা হবে। এদিকে ফসলের জমি, আর পাশেই হচ্ছে কলমকান্দা থেকে নেত্রকোনার মোটামুটি একটা হাইওয়ে রোড। বাসগুলো এখানে স্ট্যান্ড অবস্থায় আছে, কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আমাদের বাস হচ্ছে এটা দিয়ে আমরা যাব নেত্রকোনা পর্যন্ত। তারপর নেত্রকোনা থেকে ময়মনসিংহ আবার বাসে যেতে হবে। বললো না 11টা বিষয়ে। ও আচ্ছা, দুটা চা দেন আমাদের। চলো বাস ছাড়ার মনে হয় সময় হয়ে গেছে, চলে যাই। বারোটা 20 না ছাড়বে? 12:15 বাজে। বাস ছাড়ানোর সমস্যা হচ্ছিল, কারণ তারা বলছিল 12টা 20 ছাড়বে, কিন্তু 12টা 20-এর উপরে বেজে যাওয়ার সবাই বাস থেকে নিয়ে আসছে। 12টা 20-এ বলছে, পরে বলছে 25-এ। না প্রথমে কইছে 25-এ, আমরা কইছে এখন সবাই একসাথে যদি চলে যেত তাহলে শিখতে হইতো। এইমাত্র আমরা নেত্রকোনা এসে পৌঁছলাম, নেত্রকোনা বাস স্ট্যান্ডে আছি। অনেক থেকে অটো করে যাব হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড, অর্থাৎ সেখান থেকে ময়মনসিংহ যাব। ভাই আপনি এদিক যাবো, এদিক যাবো ভাই, যাও ওটা হাসপাতাল ব্রিজ, হাসপাতাল সন্তানের ভবিষ্যৎ করে তোলেন, দেশ সমাজকে সমৃদ্ধ করতে। এখান থেকে কি বিআরটিসি বাসে যাবো? সমর বিআরটিসি বাসে
চলো। মাছ কইতে আমাদের বাস চলে আসছে, বিআরটিসি বাস। এটা সরকার কর্তৃক পরিচালিত এবং এগুলোতে ভাড়াও কম। এমনিতে নেত্রকোনা থেকে ময়মনসিংহ গেলে 80 টাকা ভাড়া, কিন্তু এইসব বাসে গেলে 60 টাকা ভাড়া, অর্থাৎ এগুলো সরকার কর্তৃক নির্ধারিত। মানুষের ভিড় কি অবস্থা! তোমার 3টা সিট নাও। এই তোমরা বসো। হ্যাঁ আসছো? বসো। ভাড়া 20 টাকা কম হতে প্রচুর মানুষের চাপ। হ্যাঁ, দৌড়দৌড়ি করে মানুষ উঠছে এসে। 60 টাকা, ওগুলো তো 80 টাকা। এই মুহূর্তে আমরা ময়মনসিংহ শহরে এসে নামলাম। এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্য অর্থাৎ হাসপাতালে, আর সমর চলে যাবে তার অফিসে, কারণ আগামীকাল থেকে তার অফিস খোলা। যান। চরপাড়া কোন জায়গায়? ইউনিয়ন হাসপাতাল। ইউনিয়ন স্পেশালাইজড কটার দিকে বসে উনি এখানে? 2টার দিকে বসে বলুন, আমি গ্রুপে দেখছি। পরে তোমার কে বলছিল যে 3:30টার জন্য আসার জন্য? যে ইউনিয়ন হসপিটালের যে রিসেপশনিস্ট যে হ্যাঁ, বলছে, গিয়ে তারা কল দিলাম, আইডির নাম। কটা থেকে বেরোছিলাম আমরা? 10টা, 11:30টার দিকে বেরোচ্ছি, আর এখন ময়মনসিংহ এসে পৌঁছেছি 3:30 বাজে। তাও আজকে সময় মনে হয় কম লাগছে না, বেশি লাগছে। রাস্তায় মনে হয় খুব বেশি একটা জ্যাম ছিল না, মোটামুটি আগে এসে পড়ছি। হ্যাঁ, অনেকদিন তো নেত্রকোনায় অনেকজন আজকে জ্যাম কম করছে। জ্যাম বেশি। ময়মনসিংহ শহর হচ্ছে আমাদের বিভাগ, তবে আমরা আগে ছিলাম ঢাকা বিভাগের অধীন। পরে এটা ভাগ হয়ে ময়মনসিংহ বিভাগের অধীনে 4টি জেলা দেওয়া হয়েছে: নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ আর জামালপুর। তো নিজের বিভাগ হওয়া সত্ত্বেও এই শহরে খুব বেশি এটা আসা হয়নি, কারণ আমি দীর্ঘদিন থেকেছি সিলেটে, কারণ পড়াশোনা করার সুবাদে। তবে চাকরির সুবাদে যখন আমি আমার এলাকাতে আসি, তখন বেশ কয়েকবার এই ময়মনসিংহ শহরে আসার সুযোগ হয়েছিল। তবে এই শহর সিলেট শহরের মতো খুব বেশি একটা সুন্দর না, কারণ এখানে যে শহরের ভিতরে যে রাস্তাগুলো রয়েছে এগুলো সরু, খুব বেশি একটা প্রশস্ত না, যে কারণে যানজটের পরিমাণ এই শহরে বেশি। তবে এখন দেখলাম, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু অনেক ভাঙাচোরা ছিল এবং এটা অনেকটা সরু ছিল। তবে এটাকে প্রশস্ত করা হয়েছে সরকার থেকে এবং এটাকে মেরামত করা হয়েছে, রাস্তাটা বেশ অনেক সুন্দর হয়েছে। এবং আর এই মুহূর্তে আমরা আমাদের হাসপাতালের পাশেই চলে আসছি, ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। এখানে আমরা ডাক্তার দেখাবো। নেত্রকোনা, নেত্রকোনা, এটা মহুয়া। না, এটা শাহিন ভ্রমণ, শাহিন।
এখন আছি সিএনজিতে। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কারণ অনেকটা সময় গেছে, এখন ক্লান্ত লাগছে। এখন আছি আমাদের নেত্রকোনা থেকে কলমাকান্দা যাওয়ার যে রোড, সেই রোডে, এবং সিএনজিতে যাচ্ছি। বাস পাই নাই, কারণ ইদানিং সিএনজিতে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাসে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাস আমরা পাইনি, কারণ বাস সর্বশেষ 8টা পর্যন্ত থাকে, এরপরে আর থাকে না। যান। অবশেষে রাত 10:45 আবার বাসায় ফিরলাম। আর বের হয়েছিলাম কয়টায়? 11টায় বের হয়েছিলাম। 11টায় বের হয়ে রাত 10টায়, প্রায় 12 ঘন্টা। না, গেট কি তালা হয়ে গেছে? হ্যাঁ, তালা হয়ে গেছে। ব্যাগটা খুলো। মাঝে মনে হয় না, এদিকে, এটাতে নাই। ধরো লাইটটা। নিচেরটাও দিয়ে দেওয়া হয়েছে তালা মনে হয়। দূর থেকে ধরো। গাড়ি আছে না এখানে? কারণ দেশের অবস্থা তো বেশি একটা ভালো না, কোন সময় কি ঘটে। হ্যাঁ, এই জন্যই তাড়াতাড়ি তালা দিয়ে দিচ্ছেন। আমরাও বাসায় নাই, আর শীতের সময় না, আর শীতের রাত, সবাই একটু আগে। দেশের অবস্থা খারাপ, কখন কি হয়। আর শীতের সময় সবাই একটু আগে বিছানা নিয়ে নেয়, এই জন্য গেট তালা দিয়ে দিচ্ছে। কারণ গাড়ি এটা আছে, আমি তো সবসময় চিন্তা করি কোনো সময় গাড়িটা নিয়ে নেই আমার। না, চাবিটা। বাবা, সে এক লং জার্নি করে আসলাম। গাড়ির মধ্যে ঠান্ডা বেশি লাগে, তো বাতাস বেশি। লাইটগুলো জ্বালাই দাও। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ ও নিরাপদে বাসায় ফিরতে পেরেছি, আপনাদের দোয়া ও আশীর্বাদে। আর ডাক্তার যে দেখিয়েছিলাম, উনিও বলেছেন ভালোই, খারাপ কিছু বলেননি।